মর্নিং বন্ধুরা, আজকে যাচ্ছি শিলঘাট কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস করে শিলঘাট যাচ্ছি। তোমাদের দেখাবো ভিডিওটা কীভাবে গেলাম, কলকাতা স্টেশন থেকে সকাল 9:05 কলকাতা শিলঘাট লোকাল, শিলঘাট কাজিরাঙ্গা এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে সপ্তাহে 2 দিন ছাড়ে। দেখো তোমরা গুয়াহাটি পরদিন সকালবেলা 10টার সময় এসে পৌঁছালাম আমরা শিলঘাট স্টেশনে। জায়গাটা খুব সুন্দর, দেখো ফাঁকা পরিবেশ, খুব সুন্দর। এই যে আমরা 3 জন ঘুরছি, আমরা এখন যাচ্ছি নদীর দিকে গিয়ে তোমাদের দেখাবো নদীটা কেমন, ওই পরিবেশটা। যাই হোক, খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা শিলঘাট। দেখো চলে এসেছি, আসামে আসছে। দুর্গাপূজার টাইমে এখানে পুরো এই এরিয়া পুরো জলে ভরে গেছিল। ওই উপরে রাস্তা দেখছো, ওই রাস্তার ওখানে পুরো জল ভরে গেছিল। আমরা এখন নিচের দিকে নামছি। ওই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, এই যে লঞ্চ ঘাট, আমরা এখন নামছি। ও এখন ফাটা চলছে, জোয়ার হলে এই যে জল চলে আসে এই লেভেলে। দেখো এই যে ব্রহ্মপুত্র নদ, এই আসামে সেই ব্রহ্মপুত্র নদ। আমরা নামছি, দেখো কত দূরে সেই যে জল, ওইখানে দেখছো। এখন ওই জলের ওখানে আমরা যাবো। জলের মধ্যে একদম নেমে এই যে মাছ ধরছে, দেখো গলা সমান জলে। এখানেও মাছ ধরার একটা জাল, এখানটা কাকা জাল নিয়ে আসছে। ওই দেখো কত মাছ উঠেছে, ওই যে কাকা জাল নিয়ে আসছে। আচ্ছা, নদীর ধারে এই যে এই মূর্তিগুলো বসানো, এগুলো কি কাজে লাগে তোমরা কমেন্ট করে জানিও। আমি সঠিক জানি না এগুলো কি কাজে লাগে। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এখান থেকে চলে যাব। আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, তোমাদের দেখালাম। দেখো পুরো হিমাচল প্রদেশটা ওই পারে, আর এই পারটা আসাম। সরি, হিমাচল প্রদেশ বলছি কেন, ভুল বলছি, অরুণাচল প্রদেশ। এদিকে মাথার উপরে একদম সূর্যি মামা, পুরো গাছ ভরে দেখো কুল হয়েছে, কি পরিমাণে কুল। আমাদের ওদিকে আর নেই বললেই চলে, খুব কমই আছে। যাই হোক, গাছ ভরে কুল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এখনো গ্রামের দিকে এরকম কুল গাছ দেখা যায়, বিশেষ করে আমাদের এদিকে আর দেখা যায় না। কলকাতার দিকে খুব কম, নেই বললেই চলে। পরিবেশটা খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। এই যে কাঠ আমড়া, দেখো গাছ ভরে কাঠ আমড়া হয়েছে। এই যে এই দোকানটা, তোমরা শিলঘাট আসলে এরকম এখানে পরপর অনেকগুলি দোকান পাবে। এই দোকানে খাবার খুব ভালো কোয়ালিটি এবং খুব সস্তা। দেখো 50 টাকায় আমি খাবার নেব, দুপুরের খাবার এবং রাত্রের খাবার 50-100 টাকা। তো দেখবে আমি কি কি খাবার, ডাল, সবজি, একটা মাছের তরকারি, মাছ দিয়ে 1 পিস। এই যে দুপুর এবং রাত্রের খাবার, এই যে প্যাকেট করে নিয়ে নিলাম। এখন গিয়ে খাবো, তোমাদের দেখাবো। ট্রেনের মধ্যে বসেই খাবো। ধনেপাতা, এদিকে বাঁধাকপি, ওটা মাছ দিয়ে, মাছের একটা ঝোল, সয়াবিন আলুর তরকারি, ডাল। এটা হচ্ছে 50 টাকা।
পেট ভরে। এটা একটা আর একটা রাত্রে খাবো। শিলঘাট স্টেশনে বাইরেটা এদিকে তেমন এখনো ডেভেলপমেন্ট হয়নি, হবে আস্তে আস্তে সব। এই যে জঙ্গল দেখছো, চারিদিকে জঙ্গল, ওদিকে পাহাড়। তো এইখানে কিন্তু একটা জিনিস খুব ভালোই আছে, চিতাবাঘের খুব হানা দেয় মাঝে মধ্যে এখানে, খুব চিতাবাঘ। যাই হোক, আমরা দরজাটা সবসময় খুলে রাখছি, দরজাটা বন্ধ। এই এরিয়াতে খুবই চিতাবাঘের উৎপাত, তোমাদের তো দেখালাম, খুব চিতাবাঘ থাকে এদিকে, মানুষজন তেমন থাকে না।